আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আজকে রান্না করছি ভুড়ি ভাজি। তার জন্য আমি ফোড়ন করে নিচ্ছি। দারচালা, এলাচ দিয়ে আর জিরা দিয়ে ফোড়ন করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 3-4টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ভুড়িগুলো দিয়ে সুন্দর করে ভুড়ির সাথে মিলিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিয়ে দিবা। তো দিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এরপরে একটু কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দেবো হচ্ছে পানি, যাতে আমার ভুড়িটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হলে সে ভালো লাগবে। আমি করতে চাচ্ছি নরম হবে, আবার খেতে যাতে মজা লাগে, ঝোল যাতে না থাকে, সেরকম করেই আমি করে নেব। এবার আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টো আলু কেটে রেখেছিলাম, সেই 2টো আলু দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নেব। দেখো কীভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। দেখো এই তো আমি ঢাকা দিয়ে রাখার পরে খুলে নিলাম ঢাকনাটা। খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার আসছে। দেখো তোমরা এরকম করে ভুড়ি ভাজি বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তার সাথে গরম গরম ভাত, অনেক মজা লাগে আমার। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব, যাতে আমার ভুড়িটা জুসি থাকে। একদম মচমচেও হবে না, আবার একদম নরমও হবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থেকো। আমার এই পাশে ভিডিওটা করতে গিয়ে কারেন্ট চলে গিয়েছিল, তাই জন্যে ভিডিওটা ভালো হয় নাই। আল্লাহ হাফেজ।